পুরো শহরটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছি। অন্ধকারেও এগুলো কেমন জানি মায়ার মতো চিকচিক করছে। পাশে সে অঘরে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাসের শব্দটা এই নিঝুম রাতে আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সুর মনে হচ্ছে। হঠাৎ মনে হলো তার শার্টটা ধুয়ে দিতে হবে। বিছানা থেকে উঠে আলনা থেকে শার্টটা হাতে নিলাম। পুরনো শার্ট, কলারের কাজটা একটু ফেঁসে গেছে। হাত দিয়ে পকেটটা চেক করতে গিয়েই দেখি আমার আঙ্গুলটা আটকে গেল। পকেটের নিচের দিকটা ছেঁড়া। আমার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। কাল এই ছেঁড়া পকেট নিয়ে সে বাজারে গিয়েছিল। এই পকেট থেকেই টাকাটা বের করে সে আমার জন্য চুড়ি কিনে নিয়েছে। পকেটটা পর্যন্ত সেলাই করার সময় পায়নি, অথচ আমার খালি হাতটা তার চোখে লেগেছে। আমি সুতো নিয়ে বসলাম। জানালার পাশে আসা চাঁদের আলোয় আমি সেই পকেটের ছেঁড়া অংশটা সেলাই করতে লাগলাম। প্রতিটি ফোঁড়ের সাথে মনে হচ্ছিল আমি যেন আমাদের অভাবগুলোকেও সেলাই করে দিচ্ছি। মায়ের কাছে শুনেছিলাম সুইয়ের খোঁচা খেলে রক্ত বের হয়, কিন্তু আজ আমার আঙ্গুলে খোঁচা লাগলেও কষ্ট হলো না। বরং মনে হলো ভালোবাসার জন্য করা এই ছোট ছোট কাজগুলোই তো আসল সংসার। সেলাই শেষ করে শার্টটা যখন আবার আলনায় রাখলাম, তখন ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি আবার তার পাশে এসে শুলাম। সে ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। আমার হাতের চুড়িগুলো আবার ভালোবাসার স্পর্শ পেল। আমি বুঝতে পারলাম দামি শাড়ি বা গয়নায় যে তৃপ্তি নেই, ভোরবেলা এই ভরসার হাতটা ধরার মধ্যে তার চেয়ে 1000 গুণ বেশি শান্তি আছে। সকাল হলো। সে শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু থমকে গেল। পকেটটা হাত দিয়ে ছুঁয়ে দেখল, যেখানে কাল রাতে আমি সুতো দিয়ে ভালোবাসা বুনে দিয়েছিলাম। সে কোনো কথা বলল না, শুধু ঘর থেকে বের হওয়ার সময় আমার দিকে একবার তাকালো। তার চোখে কোনো দামি উপহারের প্রতিশ্রুতি ছিল না, ছিল এক গভীর কৃতজ্ঞতা। আমি হাসলাম। এই হাসিটা আগের মতো অভ্যাসের নয়, এটা মনের গভীর থেকে আসা এক পশলা বৃষ্টির মতো। আমি রান্নাঘরে গিয়ে চাল ধুতে শুরু করলাম। আজ আর আমার মনে কোনো আক্ষেপ নেই, কারণ আমি জানি পকেট ছেঁড়া হলেও এই মানুষটার মনটা অনেক বড়। আর সেই বড় মনের রাজপ্রাসাদে আমি একজোড়া সস্তা চুড়ি পরেই রাজরানী হয়ে আছি।